জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সবসময় পরিবারে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিত নাথ থেকে। যে এই যে মাঘ মাস চলছে, হ্যাঁ, এই যে 26 তারিখ থেকে 26শে জানুয়ারি থেকে যে 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পর্যন্ত বৈষ্ণব পঞ্জিকা এবং চান্দ্র পঞ্জিকা মতে যে এক মাস মাঘ মাস থাকবে। মাঘ মাসের যে 5টা করণীয় কাজের কথা আমরা বলেছিলাম, যে সকল ভক্তরা, মাতাজিরা সেই 5টা কাজ করছেন, তারা তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করছে যে প্রভু, আমরা তো এক মাস ব্যাপী 5টা কাজ ঠিকমতো করতে পারবো না, তাহলে আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবো না? তা আমি বললাম, কেন পারবে না? যে আস্তে আস্তে করো। তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল থেকে, যে যারা এক মাস ব্যাপী, মানে 30 দিন ব্যাপী মাঘী পূর্ণিমা পর্যন্ত, হ্যাঁ, যেটা 26 তারিখ একাদশীর 5 দিন পূর্ণিমার পর থেকে শুরু হয়েছে, হ্যাঁ, যে এক মাস ব্যাপী যারা 5টা কাজ করতে পারবেন না, হ্যাঁ, বা আমিষ আহারও আপনি ছাড়তে পারছেন না, তারা কি করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা অর্জন করবেন, খুব সুন্দর সহজ রাস্তা আমি তাদের জন্য আজ উন্মুক্ত করে দিচ্ছি। হরিবোল হরিবোল। তাই আমরা কি বলেছিলাম, যে ভগবান শ্রীকৃষ্ণের যে 12টা মাস আছে আমাদের, হ্যাঁ, বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত, এই 12টা মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস হলো 3টে। কি সেটা? বৈশাখ মাস, কার্তিক মাস আর এই মাঘ মাস। তাই এই যে 3টে মাস, আমরা তো 12 মাসেই ভগবান শ্রীকৃষ্ণের কিছু না কিছু পূজা অর্চনা করছি, হ্যাঁ, একাদশী করছি, বা শাস্ত্রের যেগুলো নিয়ম আছে সেগুলো করছি। কিন্তু কি হয়, এই 3 মাসে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এক মালা জপেন, তাহলে কি হয়, সেটা সহস্র মালা জপার গুণ সঞ্চয় করতে পারেন। কারণ এই যে 3টে মাস ভগবানের প্রিয় মাস, ভগবানের এই 3 মাস প্রিয় মাসের মধ্যে আপনি যা কিছু করবেন, তার সহস্র সহস্র গুণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন। হ্যাঁ, যেমন আপনি যদি আজকে মাঘ মাসে একদিনও কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তাহলে সেটা 1000 দিন, সহস্র হাজার দিন, মানে 1000 দিন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে যে ফল সঞ্চয় করবেন, সেটা মাঘ মাসে আপনি একদিন এই কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করলে তার সমগুণ আপনি ফল সঞ্চয় করতে পারবেন। তাই এই জন্যই বলছি, কি 5টা কাজ আছে ভক্তরা, মাতাজিরা। 1 নম্বর হলো প্রাতঃ স্নান। প্রাতঃ স্নান কি? যে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে ব্রহ্ম মুহূর্ত থাকে, সেই মুহূর্তে আপনি প্রতিদিন স্নান করবেন। এবার যারা প্রতিদিন না পারছেন, আমাকে তো অনেকেই প্রশ্ন করছে যে আমরা প্রতিদিন সম্ভব নয়। হ্যাঁ, অনেকে অফিসে কাজ করে, ভোরবেলায় ছুটতে হচ্ছে, অনেকে ব্যবসা বাণিজ্য করে, অনেকে বিভিন্ন কাজের সাথে তার দৈনন্দিন কাজের সাথে জড়িত থাকে, কিন্তু সবার পক্ষে সেটা প্রাতঃ স্নান সম্ভব হয় না। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা কি খাচ্ছেন, কি পড়ছেন, সেটা বড় প্রশ্ন নয়। এই মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য আপনি একটা দিন অন্তত কি করছেন, সেটা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দেখবে। হ্যাঁ, তাই আপনি একদিন অন্তত এই ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে উঠে প্রাতঃ স্নান করুন। তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। এবার প্রাতঃ স্নানটা আপনি কোথায় করবেন? পারলে আপনি পবিত্র গঙ্গা, যমুনা, নদী, হ্যাঁ, জলাশয়, বড় পরিষ্কার জলে স্নান করবেন। সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয়, তাহলে কি করবেন? আপনার আশেপাশে যদি পুকুর থাকে, বা আপনি যে প্রতিদিন স্নানাগারে স্নান করছেন, সেখানে মাথায় জল ঢালার পূর্বে 3 বার গঙ্গা 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 বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। সেটা দিয়ে আপনি একদিন স্নান করুন। ভগবান শ্রীকৃষ্ণকে এইটুকু আপনারা করুন, যে আপনারা আমিষ আহার ছাড়তে পারছেন না, আপনি 30 দিন পারছেন না, হ্যাঁ, আপনি কর্মব্যস্ততার কারণে কিছুই করতে পারছেন না, এই একদিন অন্তত প্রাতঃ স্নান করুন। এটা গেল 1 নাম্বার।
আর দ্বিতীয়ত হলো হ্যাঁ ভগবানকে অর্চন করা। অর্চন মানে ভগবানকে একদিন পূজা অর্চনা করবেন সুন্দর করে, ভগবানের উদ্দেশ্যে একটা যজ্ঞ করবেন বাড়িতে। হ্যাঁ, 30 দিন না পারেন একদিন করুন, তাতেও ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবে। এবার আসি তৃতীয় নম্বরে, অধিক হরিনাম জপ করা। অধিক হরিনাম কি? এই যে আমরা বলি যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে 16 নাম 32 অক্ষর মালার মাধ্যমে জপার জন্য আপনি অন্তত 4 মালা 5 মালা 6 মালা 8 মালা না পারেন, অন্তত একটি মালা এই মাঘ মাসে 30 দিনের মধ্যে একদিন জপুন, তাতেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সহজেই আপনি লাভ করতে পারবেন। এটা গেল তৃতীয়। আর চতুর্থ হলো আপনি কৃষ্ণ প্রসাদ একদিন গ্রহণ করবেন। হ্যাঁ, যেটা বা পুরো মাস নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সেটা যদি কারো পক্ষে অসম্ভব হয়, অন্তত একদিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেটাই আপনি সারাদিন সংসারের পরিবারের যতজন সদস্য আছেন সবাই মিলেমিশে সেই প্রসাদ গ্রহণ করুন, বা আশেপাশে যারা আপনার আত্মীয়স্বজন পরিজন পরিচিত আছে বন্ধু বান্ধব সবাইকে সে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করান। তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন খুব সহজে। এই মাঘ মাসে হাজার হাজার ফল সঞ্চয় করতে পারবেন শুধু এই একদিন কাজ করো। তাই যারা মাছ মাংস আমিষ যারা ছাড়তে পারছেন না, অন্তত একটা দিন করুন এই কাজগুলো আপনি। হ্যাঁ, আর পঞ্চম কাজ কি? ভূমিতে শয়ন। দেখুন, এখন ভূমি মানে কি? মাটি। তো মাটি আমরা কোথায় খুঁজে পাবো? কারণ আমরা ম্যাক্সিমাম মানুষই এখন 2তলা 3তলা 4তলা 5তলা 10তলা বড় বড় ফ্ল্যাটে থাকি, বড় বড় বাড়িতে থাকি, অট্টালিকা, হ্যাঁ, মোজাইক করা, মার্বেল করা। তো মাটি পেতে গেলে তো আপনার বাড়িঘর ভেঙে তারপরে মাটি খুঁড়ে মাটিকে বের করতে হবে। তো সেটা বড় কথা নয়, আপনি যে আরাম আয়েসে খাট পালঙ্কে ঘুমাচ্ছেন সেটাকে একটু ত্যাগ করতে হবে। আপনি মেঝেতে বিছানা করে একদিন ঘুমান, সেটাই আপনার ভূমি হবে। কারণ মাটি খুঁজে পাওয়া কঠিন, যেহেতু আমরা ম্যাক্সিমাম মানুষই এখন শহরাঞ্চলে থাকি, বা গ্রামে থাকলেও মাটি কারো থাকে না, সবারই পাকা ঘর এখন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে এই যে মাঘ মাসে আমরা 30 দিন না পারি, অন্তত একদিন হলেও এই 5টা কাজ আমরা করব। কি কি? প্রথম হলো প্রাতঃস্নান, দ্বিতীয় হলো ভগবানকে অর্চন, তৃতীয় হলো অধিক হরিনাম জপ করব, চতুর্থ হলো একদিন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব, আর পঞ্চম হলো ভূমিতে শয়ন করব। তাহলে আপনি খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সন্তুষ্ট করে ভগবানের কৃপা অর্জন করতে পারবেন, যে কৃপার ফলে আপনি সংসারে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন, বা আপনার সংসারের অভাব অনটন আছে, দুঃখ দৈন্যতা আছে, দুঃখ দুর্দশা আছে, আজই আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণের বিগ্রহের সামনে নিজেকে আত্মসমর্পণ করুন, যে ভগবান শ্রীকৃষ্ণ আমি 30 দিন পারছি না, তুমি আমাকে ক্ষমা করো। তোমার যেহেতু প্রিয় মাস এই মাঘ মাস, তাই আমি এই মাঘ মাসে একদিন নিষ্ঠার সাথে আমি তোমার এই 5টা কাজ অন্তত করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ক্ষমা করবে, আপনার সংসারের সমস্ত অভাব দুঃখ দুর্দশা সব দূর করে দেবে, আপনার সংসারের জ্বালা কলহ বেদনা, সংসারের অশান্তি সবকিছুই দূর করতে পারবে। একটা কথা মনে রাখবেন, কোনো তান্ত্রিক শাস্ত্রী, কোনো জ্যোতিষী আপনার জীবনের সমস্যা দূর করতে পারবে না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ সেই পারবে আপনার জীবনের সকল সমস্যার সমাধান করতে, কারণ সে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে 84 লক্ষ জনি পার করে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে, মানুষ হিসেবে আমাকে আপনাকে তৈরি করেছে। তাই কারো কথায় কান না দিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সবসময় সেবা করুন। এই যে আপনারা দেখছেন এত দেবদেবী, এই দেবদেবীরাও কিন্তু সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রত। তাই আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হন, তাহলে সমস্ত দেবদেবীর, স্বর্গের দেবদেবীর সমস্ত পূজা একসাথে হয়ে যাচ্ছে, তারাও আপনার প্রতি সুপ্রসন্ন হবে, বলে না এই ভক্ত আমাদের সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করছে। তাই আপনারা দেবদেবীর তো আপনি কৃপা পাবেন, ভগবান শ্রীকৃষ্ণেরও কৃপা পাবেন। হরিবোল হরিবোল। এত সুন্দর কৃষ্ণ সেবা করা। তাই আমরা কি করছি? কৃষ্ণ সেবা ভুলে আমরা এখন আমরা নিজেকে নিজেই নিয়ে ব্যস্ত থাকি। কি ধর্ম,
কি সেবা করব, জীবনের গতি কি, জীবন কোথা থেকে এসছে, জীবন কোথায় গিয়ে দাঁড়াবে, তা আমরা নিয়ে কেউ ভাবি না। আমরা ভাবি যে মানুষ, হ্যাঁ, মানব জীবন পেয়েছি, এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, আরাম আয়েশ করে নেই, মরে গেলে যা হওয়ার হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই কথাগুলোই বলে থাকে। তারা লেখাপড়া শিখো একটা মূর্খতার পরিচয় দেয় সমাজে, যে জীবনকে নিয়ে ভাবতে হবে। আজকে দেখুন, অনেকেই বলে যে ধর্ম করার বয়স হয়নি। হ্যাঁ, তা আপনি বৃদ্ধ বয়সে কি ধর্ম করবেন? কারণ আপনার যত বয়স হবে তত তো আপনার সব কিছুই আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কেউ যদি 10 বছরে ধর্ম প্রচার শুরু করে, আর কেউ যদি 50 বছরে ধর্ম প্রচার শুরু করে, তাহলে কে এগিয়ে থাকবে? 10 বছর একটা বা 15-20 বছর একটা মানুষের যে একটা শরীরের শক্তি, যে একটা অদম্য চিন্তা, যে একটা সাহস, এটা কি 50-60 বছর মানুষের মধ্যে সেই একই সাহস হবে? কখনোই হবে না। তাহলে একটা স্টুডেন্ট, হ্যাঁ, 12 মাস স্কুলে না গিয়ে সে ফাইনাল পরীক্ষা দিলেই তো উঠে যেত উপরের ক্লাসে। সে কেন 365 দিন লেখাপড়া করে স্কুলে যায়, হ্যাঁ, বিভিন্ন এক্সাম দেয় ক্লাসে? কারণ সিস্টেম, সব কিছু একটা সঠিক নিয়মে চলতে হয়। তাই আপনি ভাববেন না যে আমি এখন ছোট আছি, এখন ধর্ম করার বয়স নেই, একটু লেখাপড়া শিখে নেই। অনেকেই বলে যে লেখাপড়া শেখা হয়ে গেল, কেউ যদি আপনাকে ধর্ম কথা বলে, ধরো লেখাপড়া শিখেছে, একটু চাকরি বাকরি করে নিই। যে চাকরি বাকরি গেলেন বা ব্যবসা বাণিজ্য করছেন, তারপরে কি হলো? কেউ যদি আপনাকে তখনও ধর্মের কথা বলছে দাঁড়াও বিয়ে শাদী করে নিই। যে বিয়ে শাদী আপনার হয়ে গেল, তাও যদি আপনাকে ধর্ম করার কথা বলে দাঁড়াও বাচ্চা কাচ্চা হোক তারপরে দেখছি। যে বাচ্চা কাচ্চা হয়ে গেল, তারপরে কি করবেন? দাঁড়াও বাচ্চা কাচ্চাকে মানুষ করি। যে বাচ্চা কাচ্চা আপনার একটু বড় হয়ে গেল, হ্যাঁ, তারাও বিয়ে শাদী করবে, তখন যদি আপনাকে কেউ ধর্ম করবে, বলছে ধর্ম করার এখনো বয়স নেই, দাঁড়াও আর একটু বয়স হোক। তো আপনাকে কি কেউ গ্যারান্টি দিয়েছে যে আপনি 80, 90, 100 বছর অবধি বাঁচবেন? হ্যাঁ, তখন কি আপনি ধর্ম করবেন? তাহলে তো স্টুডেন্টও এরকমই হতো, মাসে একবার পরীক্ষা দিয়ে উপরের ক্লাসে উঠে যেত। এইসব মন থেকে কলুষিত মূর্খতার, অজ্ঞতার পরিচয় থেকে ভেঙে আপনি যে অন্ধকারে পতিত আছেন, তার থেকে আপনাকে আলোয় বেরিয়ে আসতে হবে। ভগবত ধামে কি করে যাবেন মৃত্যুর পরে, সে চিন্তা আপনাকে আজই করতে হবে ভক্তরা, মাতাজিরা। তাই সেজন্যই বলছি, এই মাঘ মাসে আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, সেটা বড় প্রশ্ন নয়। আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধানের জন্য যে 5টা কাজের কথা বলেছি, সেগুলো আপনি অন্তত একদিন করুন নিষ্ঠার সাথে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা অর্জন করতে পারবেন। হ্যাঁ, আপনি 30 দিন না পারেন, একদিন করুন না। মাছ, মাংস, ডিম খাচ্ছেন, আমিষ খাচ্ছেন, সারতে পারছেন না, সবকিছু ওকে, আপনি একটা দিন করুন। একটা কথা মনে রাখবেন, যারা পৃথিবীতে বড় বড় এই কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় প্রচারিত হয়েছে, যারা পৃথিবীতে এত নামি দামি হয়েছে, হ্যাঁ, সাধু, বড় বড় সাধু মহাপুরুষ হয়েছে, তারা কিন্তু একদিনে হয়নি। আপনি একদিন শুরু করুন একটা কাজ, দেখবেন ভগবত ভক্তি আপনার হৃদয়ে আস্তে আস্তে উত্তীর্ণ হবে। আপনার মন থেকেই আস্তে আস্তে এই বাজে কাজগুলো করার, বাজে খাবার দাবার গ্রহণ করার ইচ্ছা আর আসবে না। হরিবোল হরিবোল, এত সুন্দর এটা ভগবত ভক্তি। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবসময় চাই। আপনারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা অর্জন করুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে। আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভক্তরা, মাতাজিরা, আপনাদের কাছে, হ্যাঁ, প্রণতি নিবেদন করছি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে সুন্দর নির্মল বাংলা ভাষায় চান্দ্রপঞ্জিকা, বৈষ্ণব পঞ্জিকা এবং ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করতে পারবেন, খুব সুন্দর সুন্দর সহজ কথাগুলো আপনি শুনতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন এবং করতে পারবেন। তাই পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।